এই লোকটি এসে দোকানদারকে বলে 5 কেজি ডাল দেন। তখনই ড্রামে থাকা লোকটি এই চাউলের বস্তা কুপিয়ে চাল চুরি করে আবার ড্রামের ভিতরে লুকিয়ে পড়ে। এরপর দোকানদার বলে, এই জানেন ভাই আপনার 5 কেজি ডাল কত টাকা? ভাই 5 কেজি ডালের দাম এর দাম 500 টাকা হয়েছে। এত টাকা কেন ভাই? ভাই কোম্পানির রেট বাড়িয়ে দিলে আমরা কি করতে পারি বলেন? আরে এই যে ভাইজান আপনার হাতটা দেখে তো একবার আমি চুমু খাই নেই তো। আর কি হচ্ছে ভাইজান এত খুশি কেন আপনি? কালকে দেখলাম একরকম আজ অন্যরকম লাগছে, ব্যাপারটা কি? আর আজকে আপনার কাছে এত দামি গাড়ি কিভাবে আসলো? আর আপনাকে কি বলবো ভাইজান, কালকে আপনার থেকে এক বস্তা চাউল নিলাম না, তার মধ্যে থেকে 2টা সোনার কয়েন পেয়েছি আমি। একটা সোনা বিক্রি করে আমি এই গাড়িটি কিনেছি আর আরেকটি আমার কাছে রয়েছে। ভাইজান এই বস্তাগুলোর মধ্যে থাকতে পারে, একটু খুঁজে দেখেন। আচ্ছা ঠিক আছে, চুপ হয়ে যাও তুমি। আরে ভাই তাড়াতাড়ি আমার ডালের টাকা দাও আর তাড়াতাড়ি তুমি এখান থেকে যাও। তখন লোকটি টাকা দিয়ে ড্রাম নিয়ে সেখান থেকে চলে আসে। এরপর তার বন্ধুকে বলে, আরে শুনলি তো ওই চাউলের বস্তার মধ্যে অনেকগুলো সোনা রয়েছে। তার আগে মাকে তো আমরা সবাই ভালোবাসি, আর আজকে থেকে সেই মাকে ভালোবাসে কে কি? এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে দেয়। আর আসলে আমি দেখতে চাই তুমি তোমার মাকে কতটুকু ভালোবাসো। কমেন্টে অবশ্যই তুমি আলাইকু মা লিখবে, তাহলে তো অবশ্যই এই চাউলগুলোর মধ্যে অনেকগুলো সোনা থাকতে পারে। চল খুঁজে দেখি। তারপর দুজন মিলে এই চাউলগুলোর মধ্যে সোনা খুঁজতে থাকে তারা। এরপর একটি সোনা পেয়ে বলে, তুই তাড়াতাড়ি বাড়িতে গিয়ে 10 লাখ টাকা নিয়ে এসো। ঠিক আছে আমি এখনই নিয়ে আসতেছি আমি। এরপর দোকানদারকে এসে বলে, দোকান সবাই আমি এই সব বস্তা চাউলের বস্তা কিনতে চাই। না না আমি বিক্রি করতে চাই না, আমি আপনাকে 10 লাখ টাকা দিচ্ছি, দোকানটা আমার কাছে বিক্রি করুন আপনি। আজ থেকে আমার এই দোকানটা তোমার হলো। এরপর তার বন্ধু বলে, নকল সোনা দিয়ে কিভাবে বোকা বানালাম, এখন তাড়াতাড়ি চলো এখান থেকে।